হাই, সকাল সকাল তোমাদের রিকোয়েস্টে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে ওয়াশিং ব্লগ দেওয়ার জন্য, তো এখন একদমই সময় হয়ে ওঠে না। আসলে আমার কাছে দুটো অপশান রয়েছে, এক হচ্ছে ভিডিও করা আর দ্বিতীয় হচ্ছে আমার যেটা ভালো লাগে নিজেকে ভালো রাখার জন্য সেই কাজটা। তো আমি অনেক দিন ভিডিও দিই না, অনেক দিন বলতে গেলে অনেক দিন ভিডিও দিই না, কিন্তু ভাবছি যে যখন সময় পাবো অন্তত সপ্তাহে একটা করে ভিডিও হলেও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি একজন হাউস ওয়াইফ হয়ে আমি এতটুকু বলতে পারি যে সংসার সামলে, বাচ্চা সামলে, সব দিক সামলেও যদি মনে হয় নিজেকে একদম একা মনে করছো, তার জন্য ভিডিও করাটা বেস্ট। কিন্তু আমার কাছে এখন রয়েছে অন্য উপায়, যেটা আমি ভিডিও করে হয়তো তোমাদের কাছে দিতে পারি, কিন্তু আসলে আমার একদম এখন সময় হয়ে ওঠে না। কারণ আমি এখন 3 বেলা টিউশনি করি, আর আমার কাছে মনে হয়েছে যে সমাজের কাছে টিউশনি করে নিজের যেটুকু পারি হাত খরচা তোলাটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্য। আর যখন প্রত্যেকটা বাচ্চা টিউশনি পড়ানোর পর তার বাবা মায়ের রেজাল্টটা এনে আমাকে বলে যে খুব ভালো রেজাল্ট করেছে তারা, তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। পয়সাটা দেখো যেমন তেমন পয়সা, আমি ভিডিও করলে পরে কিন্তু আমি অনেক পয়সা ইনকাম করতে পারি। যারা ইউটিউবে আছে তারা মোটামুটি কিন্তু জানে যে ফেসবুক, ইউটিউব থেকে মাসে কিন্তু চাইলে একজন হাউস ওয়াইফ অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু আমি কিন্তু বেছে নিয়েছি আমার প্রফেশনটা, কারণ আমি বিয়ের আগেও টিউশনি করেছি আর এখন এতগুলো টিউশনি আমি করাই যে আমার মোটামুটি হাত খরচা কিন্তু উঠে যায়। হয়তো আমি ইউটিউবের মতন অতগুলো টাকা ইনকাম করতে না পারলেও কিন্তু টিউশনি করে কিন্তু আমি আমার জায়গাতে মনে করি যে হ্যাঁ, আমি কিন্তু বেস্ট। তো সেই কারণেই ভাবছি যে ঠিক আছে, টিউশনি তো আমার চলবেই, কিন্তু আমি যখন আসলে পারবো, যদি সপ্তাহে একটা করে ভিডিও হয় আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর সেটা কিন্তু তোমাদের রিকোয়েস্ট ভিডিওই হবে। আর যারা যারা মেম্বারশিপে আছো, তোমরা বলছো মেম্বারশিপে ভিডিও আসছে না কেন, এবার তোমরা বলো। প্রথমে মেম্বারশিপে ভিডিও ছিল, আমি সেগুলোকে পুরোপুরি প্রাইভেট করে দিয়েছি। তার কারণ আমি তোমাদের হয়তো পরে জানাবো, এই মুহূর্তে হয়তো জানাতে পারছি না। তো যাই হোক, কেমন আছো তোমরা আগে সেটা বলো। আর আমি চেষ্টা করব যে একটা করে লাইভ অন্তত সপ্তাহে শনিবার করে করানোর, কারণ আমি শনিবারটাই একমাত্র ফ্রি থাকি, সপ্তাহে বাদবাকি দিন আমার পড়ানো থাকে। আর বুঝতেই পারছো, সংসার সামলে, বাচ্চার পড়াশোনা সামলে, তারপরে আবার 3 বেলা করে টিউশনি করে একদমই কিন্তু সময় আমি দিতে পারি না। যে কারণে কিন্তু আমি মুভ অন অনেকটাই করে নিয়েছি, কিন্তু কখনো কখনো শর্ট ভিডিও আমি দিই। আমার অলরেডি কিছু আমার ডলার জমে আছে, যেগুলো আমি কিন্তু এখনো অবধি তুলছি না, কারণ আমি সেরকমভাবে কিন্তু জোর দিয়ে করছি না। কিন্তু অনেকেই যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু অনেকেই বলছে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না। ইভেন তারা আমাকে পার্সোনালভাবে ফেসবুকে গিয়ে সেখানে লিঙ্ক থেকে আমাকে মেসেজ করে বলছে অন্তত ভিডিও একটা দুটো করেও হলেও দাও, সপ্তাহে 2টো ভিডিও দাও। তো তাদের কথা চিন্তা করেই ভাবলাম যে হ্যাঁ, কেন না, তারা এতবার করে যখন বলছে আমি অন্তত একটা দুটো ভিডিও তাহলে দিতেই পারি। তো সেই চেষ্টাই আছি। যদি এই ভিডিওটাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি পেয়ে থাকি, তাহলে আমি ভাবছি যে চেষ্টা করব আমি প্রতিনিয়ত ভিডিও যদিও নাও দিতে পারি, তবুও আমি হয়তো একদিন বাদে বাদে ভিডিও দেব। আর যদি তোমাদের ভালোবাসা সেরকম পাই, তাহলে আমি আবারও আগের মতন করেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের এখানে কদিন আগে একটা কনসার্ট হয়েছিল, যেটা জগদ্দল উৎসব, সেখানে আমি গিয়েছিলাম। আর সেখানে গিয়ে এত বৃষ্টি হয়েছিল, এই জুতো জামা কাপড় পরে গিয়েছিলাম, সেগুলো না ধুলেই নয়। আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই ধোয়ার চেষ্টা করি, যে আমার একার সংসারে আমি যদি আজকে না করি তাহলে আমার জিনিসটা কিন্তু পড়েই থাকবে, কেউ কিন্তু করে দেওয়ার নেই। তাই কষ্ট হলেও কিন্তু নিজের কাজ আমি প্রত্যেক দিন করে রাখার চেষ্টা করি। আর আমি যতটা পারি আমি গোছগাছ করে রাখার চেষ্টা করি। তাই এখানে কিন্তু তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তখন কিন্তু আমি ভিডিওটা করেছি। এটা কিন্তু আজকের ভিডিও না, দেখলে বুঝতেই পারছো শীতের কিছু জামা কাপড় কিন্তু আমি ধোয়াধুয়ি করেছি। তো এখানে জুতো টুতো যা যা আছে, আমি ভাবলাম যে না, রোদ্দুরটা যখন ভালোই উঠেছে আর শীতের রোদ তো বেশ ভালোই লাগে, তো এর জন্য এখানটাতে বসে বসে আমি কিন্তু এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার বাড়িটা টোটাল আমি রং করিয়েছি, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। আর সেই রং করার ভিডিওগুলো বেশ ছোট ছোট করে আমি তুলে রেখেছি, যতটা পারবো আমি ততটা শেয়ার করার আমি চেষ্টা করবই। আর তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে দেখছি আমি চেষ্টা করে আমি আবারও ফিরে আসার চেষ্টা করছি। এখনও কিন্তু ভয়েসটা দিতে গিয়ে কিন্তু আমি বাচ্চাদেরকে পড়িয়ে তারপরে উঠে কিন্তু আমি এই ভিডিওটাকে ভয়েস আমি মনে অনেকটা সাহস নিয়ে আমি কিন্তু এডিট করতে বসলাম, যে না, তোমাদের রিকোয়েস্টে ওয়াশিং ব্লগ যেহেতু আমি করে রেখেছি ছোট্ট করে, তাহলে কিন্তু দিয়েই দিই। তো সেই কিন্তু আশা নিয়েই কিন্তু ভিডিওটা করেছি। তো যাই হোক বন্ধুরা, জীবনে অনেকগুলো সময় আমি কাটিয়ে ফেললাম, হয়তো যেখানে হয়তো উপস্থিতি আমার থাকা সত্ত্বেও আমি হয়তো দিতে পারিনি, নিজেকে একটু ব্যস্ত রেখেছি। সেই জায়গা থেকে যদি একটুখানি তোমাদের সাপোর্ট পাই, তাহলে হয়তো বেরিয়ে এসে আবারও নতুনভাবে নতুন করে সব কিছু শুরু করব। শুধু তোমাদের সাপোর্ট, তোমরা জানো যে তোমরা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু এটা সম্ভব, সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এটা সম্ভব না। তো প্রথম ধাপে আমার কাচার পরে আমার হঠাৎ করে কিছু বাসন আবার বেরিয়ে গেছিলো, ভাবলাম যে না, বাসনটা
ফোনটা নিয়েই বসি। এখানে গরমকালে তো একদমই বসা যায় না, গরমে এতটাই এখানটাতে গরম পড়ে যে এখানে বসে কাজ করা যায় না। তাই এই বছর আগে থাকতেই আমি বলছি যে এখানে কিন্তু কিছু একটা সেটের ব্যবস্থা করো, না হলে কিন্তু যেটুকু কালো আছি এরপরে কিন্তু আলোই কালো হয়ে যাব। আমরা যারা শ্যামলা আছি তারা এমন একটা পজিশনে থাকি, না আমরা ফর্সা আর না আমরা কালো। মানে ভগবান যখন আমাদের তৈরি করেছিল তখন যে আমাদের কেন ফর্সা অথবা কেন কালো বানায়নি, হয়তো ভগবান একটু ব্যস্তই ছিল, বলো বন্ধুরা। তো আমি তো মনে করি আমি শ্যামলা, কিন্তু আমার বর সবসময়ের জন্যই বলে আমি নাকি কালো, আমি নাকি কালো। দেখো আমি কি সত্যিই কি অনেকটা কালো? আমার মা তো আমাকে বলে যে না আমরা শ্যামলা বর্ণের, কালোরা তো অনেকটা কালো। আমি বলছি না যে কালোরা খারাপ, বলছি না, আমি শুধু বলছি ভগবান যখন আমাদের বানিয়েছিল তখন নয়তো একদম কালো বানাতো আর না হলে একদম ফর্সা বানাতো। তোমরা অনেকেই জানো কালোর মধ্যে কিন্তু অনেক সুন্দর দেখতে হয় নাক মুখ, আবার যারা ফর্সা ধবধবে হয় তাদের কিন্তু নাক মুখ একদমই অতটা ভালো না, শুধু গায়ের রঙের জন্যই কিন্তু তাদের ভালো লাগে। যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটাই জানি, আমি এটাই বুঝি, তাই বললাম যে আমরা যখন হয়েছি তাহলে আর একটুখানি ফর্সাই করে দিত। তো যাই হোক বন্ধুরা, এখানটাতে সকালের যে কাজ বাজ সেগুলো মোটামুটি করে নিলাম। তোমরা পাশে থেকো, তাহলে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, কালকে কিন্তু আরও একটা ব্লগ দেবো। টাটা।